প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমিস্টার 4 CC5 চণ্ডীমঙ্গল থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো এবছরের পরীক্ষায় তোমাদের অবশ্যই দেখে যেতে হবে, সেই প্রশ্নের বেশ কিছু তালিকা তোমাদের জন্য তৈরি করে দিলাম। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা করে যাও এবং তোমাদের স্যার ম্যাডামরা যে ধরনের প্রশ্নগুলো বলেছেন সেগুলো তো অবশ্যই দেখে যাবে। দেখো, এত বড় একটা চ্যাপ্টার বা এত বড় একটা কাব্য, সেখান থেকে কিন্তু এই কটা প্রশ্ন পড়ে গেলেই যে সব কমন পেয়ে যাবে তেমনটা মনে করো না। তবে এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বছর বছর ঘুরে ফিরিয়ে আসছে, তাই সেই জন্য তোমাদের জন্য এই প্রশ্নগুলো দিলাম। দেখো, গ্রন্থ উৎপত্তির কারণ, যে প্রশ্নগুলো তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ সেগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, কিন্তু তার সাথে বলে রাখি, শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে নিলে কিন্তু হবে না। এর সাথে আমি যে কথাগুলো বলছি একটু ভালো করে মন দিয়ে শোনো। এই প্রশ্নগুলোর বা এই লাইনগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এই লাইনগুলোর সঙ্গে কিন্তু তোমাকে আরও বিষয়ে যত্নবান হতে হবে। শুধুমাত্র এই লাইনগুলোই যে তোমরা পড়ে যাবে তা করো না, একটু কাব্যটা ভালো করে পড়ে যাও। দেখো, দেবখণ্ডের মধ্যে যে কথাগুলো রয়েছে বা যে ভাবনাগুলো রয়েছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কালকেতুর ভোজন অংশ এটা পরিপূর্ণভাবে আসতে পারে, আবার কালকেতুর ভোজন অংশ থেকে কিন্তু লাইন তুলেও দিতে পারে, তাই সেইভাবে কিন্তু একটু বিষয়টা দেখে যাবে। পশুগণের দুঃখ নিবেদন, এই অংশ থেকে আমি বড় প্রশ্ন তোমাদের করে যেতে বলেছি, কিন্তু তবুও বেশ কয়েকটি লাইন আমি তোমাদেরকে তুলে দিয়েছি, সেই লাইনগুলো অবশ্যই দেখে যাবে। এর মধ্যে যে সামাজিকতা রয়েছে সেই সামাজিকতার ব্যাপারটাও কিন্তু লিখতে হবে, বা তৎকালীন সময় চণ্ডীমঙ্গল কাব্যে যে সামাজিক শোষণের দৃশ্য উঠে এসেছে সেগুলো কিন্তু এই পশুগণের দুঃখ নিবেদন অংশে কিন্তু উঠে এসেছে। তাছাড়া কালকেতুর প্রতি ফুল্লরা, কিংবা ফুল্লরার প্রতি দেবী চণ্ডীর প্রতি ফুল্লরা, কালকেতুর বিভিন্ন রকমের যুদ্ধযাত্রা, এই বিষয়গুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে। এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, আছিলাম একাকিনী বসিয়া কাননে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, তাই এই লাইনটার প্রশ্নের উত্তর অবশ্যই করে যাও। কালকেতুর অঙ্গুরি বিক্রয় প্রসঙ্গ, দেখো, ফুল্লরা চরিত্র কিংবা দুটি খল চরিত্র তোমাদেরকে অবশ্যই আমি বলেছি, এখানে কিন্তু মুরারিশীল চরিত্র এবং ভাঁড়ু দত্ত চরিত্রটা বড় প্রশ্ন তোমাদের করতে বলেছি, কিন্তু সেখান থেকেও যদি বাই চান্স বড় প্রশ্ন না আসে তাহলে কিন্তু 5 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই কালকেতুর অঙ্গুরি বিক্রয় অংশ 5 নম্বরের করে যাচ্ছ, এবং এখানে দেখো, সোনা রূপা নহে বাবা এ বেঙ্গা পেতল, এই লাইনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই কালকেতুর অঙ্গুরি বিক্রয় অংশ যেমন পড়ছো, এবং তার সাথে সাথে কিন্তু মুরারিশীলের কথাবার্তাগুলো একটু ভালো করে পড়ে যাও। ভাঁড়ু দত্ত অংশটা খুবই মজাদার, এবং এখান থেকে যে লাইনগুলো আমি দিয়েছি সেই লাইনগুলো অবশ্যই করে যাবে, এবং তার পাশাপাশি ভাঁড়ু দত্তের যত কথোপকথন রয়েছে, তার চাল, গুজরাট নগর বিপত্তি আনার জন্য কি করেছিল, বা তার যে ষড়যন্ত্র, কলিঙ্গরাজের সঙ্গে তার ষড়যন্ত্র কথাবার্তা, সেই বিষয়গুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে। এবং এখান থেকে কিন্তু লাইন তুলেই বেশিরভাগ প্রশ্ন আসে। এছাড়া যদি বড় প্রশ্ন 5 নম্বরের দিয়ে দেয় তাহলে কিন্তু তোমাদেরকে বলে রাখি, অবশ্যই করে যাও হরগৌরীর সংসার জীবন, কালকেতুর ভোজন, মুরারিশীল চরিত্র এবং ভাঁড়ু দত্ত চরিত্র, তার পাশাপাশি ফুল্লরার 12 মাসাও কিন্তু 5 নম্বরে দিয়ে দিতে পারে। তাই 5 নম্বরের জন্য একটু গুরুত্ব দিয়ে পড়ে যাও, তাহলে দেখবে একটা সুন্দর নম্বর তোমরা পাবে। পরবর্তী সেমিস্টারে তোমরা যদি বাংলা অনার্স মেজর তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে অবশ্যই জানিও, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। ধন্যবাদ।